নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলদর্শন বাস্তবে। আজকের টপিক হলো ধনু রাশি এবং ধনু লগ্নের জন্য এই এপ্রিল মাস ২০২৫ সাল আপনাদের জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্র রাশিটা ধনু হওয়া সত্ত্বেও দেখেন আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিওর শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা ধনু, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা মকর কিংবা আপনার বৃশ্চিক কিংবা আপনার তুলা, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন তাহলে কিন্তু সেটা 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। কেননা ধনু রাশির হওয়া সত্ত্বেও অনেকের ক্ষেত্রেই কিন্তু এই প্রেডিকশনসগুলো মিলবে না। তো তাদের ক্ষেত্রে আমার একটাই সাজেশন, আপনারা নিজেদের লগ্নটাকে ফাইন্ড আউট করুন। কোন জ্যোতিষীর কাছে জিজ্ঞেস করলেও জ্যোতিষী আপনাকে বলে দেবে, কাউকে গিয়ে দেখালে। আর যদি আপনার হরোস্কোপ থাকে সেখানে লগ্ন লেখা থাকে আপনার কি লগ্ন, আর যদি আপনার হরোস্কোপ থাকে সেখানে আপনার কোথায় দেখুন আপনি লগ্ন লেখা আছে বা লগ্ন লেখা আছে বা অ্যাসেন্ডেন্ট লেখা আছে, যেটাই হোক না কেন সেটা আপনার লগ্ন। তো আপনি সেই লগ্নের যদি রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন তাহলে কিন্তু সেটা 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, এই ভিডিওতে আমি আপনাদের অর্থনৈতিক অবস্থার কথা বলবো, এপ্রিল মাসে কেমন যেতে পারে, আপনার ব্যবসা কীরকম হতে পারে, আপনাদের চাকরির জায়গা কীরকম লাগছে, একই সাথে আপনাদের প্রেম জীবন এবং বিবাহিত জীবনের জন্য এই মাসটা কীরকম হতে পারে, আপনি যদি শিক্ষার্থী হন তো আপনাদের জন্য কীরকম হতে পারে, এবং আপনি যদি কোনো রকমভাবে মানে শরীর স্বাস্থ্যের কথা বলেন তো সেক্ষেত্রে আপনার জন্য কীরকম কী পসিবিলিটিস দেখাচ্ছে, কী কী বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কী কী বিষয়ে আপনাকে বুঝে প্রেডিকশনটাকে বুঝে আপনাকে অ্যাক্ট করতে হবে, সেই পুরো ডিটেলসটাই, সেই পুরো প্রেডিকশনটাই আমি আপনাকে এই ভিডিওতে দেবো। আপনি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি অবশ্যই আপনার জন্য লাভজনক হবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে এই ধনুরাশির লোকেরা পার্টিকুলার এপ্রিল মাসে প্রচণ্ড ইগোয়েস্টিক মানুষ হবেন আপনারা। মানে ইগো কিন্তু আপনাদেরকে খুব সমস্যায় ফেলবে বা আপনাদের মাথা নত করতে পারবেন না এই মাসে, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন আপনাদের মাথা নত হবে না, আপনারা মাথা কাটাতে রাজি আছেন, কিছুটা এইরকম ক্যারেক্টারের দেখাচ্ছে। প্রচণ্ড নার্ভাস প্রকৃতির হবেন এবং ডুয়েল থট থাকবে, মানে অপশান এ অপশান বি সব বিষয় কিন্তু আপনার মধ্যে আসবে। কিউরিয়াসিটি প্রচণ্ড থাকবে, কিউরিয়াস প্রকৃতির প্রচণ্ড পরিমাণের হবেন যেহেতু। তো যে কোনো কাজ যদি আপনাকে বলা হয় আপনি দেখবেন 2 বা ততোধিক পদ্ধতি আপনার মাথায় ঘুরবে সেই কাজটাকে করার জন্য। তো লাইফের যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিচ্ছেন, এত কনফিউজ প্রকৃতির হয়ে নেওয়া উচিত না যেহেতু, তো লাইফের কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য আমি বলবো আপনাকে এই মাসে যদি নিতেই হয় তাহলে আপনি একবার আপনার অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট করিয়ে নেবেন। এবং খুব কমফোর্টেবল ক্যারেক্টার দেখাচ্ছে আপনাদের এই মাসে, এবং যথেষ্ট রিসার্চ ওরিয়েন্টেড মানুষ হবেন, মানে রিসার্চ বা অনুসন্ধান প্রিয় আপনারা যথেষ্ট দেখাচ্ছে। সব বিষয় একটু তদন্ত করে একটুখানি ইনভেস্টিগেশন করে কিন্তু আপনারা করবেন এক্ষেত্রে দেখাচ্ছে, সেটা কিছু কেনার ক্ষেত্রে হোক, ডাক্তারের ওষুধ খাওয়ার ক্ষেত্রে হোক, সব কিছু বিষয় একটা ইনভেস্টিগেশন আপনার কিন্তু পছন্দ হবে এই মাসে। এবং প্রচণ্ড অকাল্ট প্রকৃতির মানুষ হবেন। অকাল্ট বলতে এই ক্ষেত্রে তন্ত্র মন্ত্র ম্যাজিক জাদুটোনা যাই বলুন না কেন, এইসব জিনিসে প্রচণ্ড আগ্রহ আসবে আপনাদের এই মাসে এক্ষেত্রে দেখাচ্ছে। এবং আপনারা কিন্তু একটু অনুসন্ধান প্রিয় চরিত্রের মানুষ হবেন এই মাসে বলতে পারি। ভাগ্যের জন্য ভালো সময় নয় 13 তারিখ পর্যন্ত। 13 তারিখের পর থেকে ভাগ্যে উন্নতির কিছুটা হলেও চান্সেস কিন্তু অবশ্যই বর্তমান আছে। বাবা বা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এই মাসে, এবং আপনার মানসিক জায়গার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এই মাসে, কেন এই দুটো জায়গায় কিন্তু খারাপ হতে পারে আপনাদের, বাবা মার শরীর স্বাস্থ্যের জায়গাটাও এবং আপনার মানসিক জায়গাটাও। আমি কিছু বিশেষ কিছু বলছি না, কিন্তু এই ব্যাপারটাকে একটু খেয়াল রাখলে এই মাসে ভালো হয়। অর্থনৈতিক আয় উন্নতির জন্য 13 তারিখের পর থেকে কিছুটা ভালো সময়। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স এইসব জায়গার থেকে কিছুটা অর্থপ্রাপ্তির যোগ বর্তমান আপনাদের 13 তারিখের পর থেকে। 13 তারিখের পূর্বে এইসব জায়গায় লসের যোগ বর্তমান আছে, তো এইসব জায়গায় কোনো বড় ইনভেস্টমেন্ট একেবারেই করবেন না। এবং যদি 13 তারিখের পরেও আপনি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন এইসব জায়গায়, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। ব্যবসার জন্য খুব একটা ভালো সময় নয় এই মাসটা। 12 তারিখের পর থেকে যদিও বা ব্যবসায় কিছুটা উন্নতি এবং সময়টা আপনার জন্য কিছুটা অনুকূল হবে ব্যবসার ক্ষেত্রে, কিন্তু বেশি পরিশ্রম করতে হবে এবং ব্যবসায় কিন্তু কম রিটার্ন আসবে আপনাদের, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। চাকরি সংক্রান্ত ব্যাপারে মানসিক টেনশন থাকলেও কর্মের পরিবেশ কিন্তু ভালো হবে আপনাদের এই মাসে। সেলসের যারা কাজ করেন, সেলস বৃদ্ধির জন্য আগের মাসের মতোই কিন্তু এই মাসেও সেই কন্ডিশন হয়ে বসে আছে। আপনারা বাড়ি বা কোনো রকম রেস্টুরেন্ট বা বাড়ির মতো পরিবেশে ডিল করুন,
সেক্ষেত্রে কিন্তু আপনার সেলস বৃদ্ধি হবে। মানে যে ডিলিংসটা আপনারা অফিসে বসে করেন বা কোনো রকমভাবে অন্য কোথাও ক্যাফেট এরিয়াতে বসে আপনারা করেন, আপনারা বাড়ি কিংবা কোনো বাড়ির পরিস্থিতি মানে বাড়ি লাইক এনভায়রনমেন্টের মধ্যে করুন। যদি ক্যাফেটাও হয় সেটা যেন কোনো বাড়ি রেসিডেন্সিয়াল ফ্ল্যাটের নিচে হয় বা কোনো রেসিডেন্সিয়াল বাড়ির নিচে হয়, তাহলে কি হচ্ছে ওটা বাড়ির মধ্যে আমরা কনসিডার করব। তো এরকম কিছু পরিবেশে যদি আপনারা ডিল করতে পারেন তাহলে রেস্টুরেন্ট টাইপ পরিবেশ যেখানে অ্যাটলিস্ট কিচেন থাকে, হ্যাঁ, তো এরকম কিছু পরিবেশে যদি আপনারা ডিল করতে পারেন অবশ্যই ভালো হতে পারে এক্ষেত্রে বলা যেতে পারে। কর্মসংক্রান্ত ব্যাপারে মানসিক টেনশন বা স্ট্রেস তৈরি হতে পারে আপনাদের এই মাসে। সব কিছুই কিন্তু দেরিতে বা ডিলে হয়ে যাবে কাজের জায়গায়, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। যদি আপনি এই এপ্রিল মাস থেকে একটা ডিলে ফেস করতে থাকেন কন্টিনিউয়াসলি, তাহলে আপনার কিন্তু একবার অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই দেখানো দরকার আছে। তিনি কিন্তু আপনাকে কিভাবে ডিল করতে হবে ব্যাপারগুলো, তিনি আপনাকে সঠিক গাইডেন্সের মাধ্যমে কিন্তু ব্যাপারটাকে বুঝিয়ে দেবেন। কেন এই এপ্রিল মাস থেকে যেহেতু শনি আপনার চতুর্থ স্থানে মানে বিরাজমান হবে আগামী 2.5 বছরের জন্য, তো অনেকের ক্ষেত্রেই কিন্তু এরকম হবে কর্মক্ষেত্রে একটু ডিলে ফেস করতে পারেন সব বিষয়। তো কাজের জায়গা বা ব্যবসার জায়গায় যদি আপনি বুঝতে পারছেন সব কিছু ডিলে হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আপনার যোগাযোগ করা উচিত হবে বলে আমার মনে হয়। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য 13 তারিখের পর থেকে কিছুটা ভালো সময় হলেও সেলফ এমপ্লয়েডদের জন্য ভালো সময় নয় এই মাসটা, এক্ষেত্রে বলা যেতে পারে। প্রেমের বিষয় খুব আবেগপ্রবণ হবেন আপনারা এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। তার জন্য খুব সহজেই কিন্তু আপনার জীবনে আঘাত আসতে পারে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। কেন এত বেশি ইমোশনাল হওয়া, এত বেশি সেন্সিটিভ হওয়া প্রেমের বিষয় কিন্তু কখনোই ভালো লক্ষণ হতে পারে না। প্রেমের ব্যাপারে বেশি ভাবনা চিন্তা করবেন না এই মাসে। যথেষ্ট পারবেন চেষ্টা করুন যে ভাবনা চিন্তা বা অত বেশি মুডি না হয়ে প্রেমের বিষয়টাকে একটু প্র্যাকটিক্যাল ভাবে কিন্তু হ্যান্ডেল করার জন্য, না হলেই কিন্তু সেখান থেকে আপনার একটু সমস্যা আসবে। প্রেম সম্পর্কে আকস্মিক কোনো পরিবর্তনের যোগও কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষণীয়। আকস্মিক পরিবর্তন বা সাডেন ইভেন্টস আসতে পারে আপনাদের প্রেম সম্পর্কে, এক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে। বিবাহিত জীবনের সম্পর্কে ক্রিটিসিজম চরমে উঠবে আপনাদের। একে অপরকে ক্রিটিসাইজ করা বন্ধ করতে হবে, না হলে সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যেতে পারে, ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। বাড়িতে যে কোনো কারণেই হোক না কেন টেনশন চলবে। শনির যে চতুর্থ স্থানে গমন হয়েছে, এটা আপনার মানসিক জায়গার জন্য যেমন ভালো নয়, বাড়ির পরিস্থিতির জন্যও ভালো নয়। বাড়িতে কোনো না কোনো টেনশন, কোনো না কোনোভাবে আপনি ফিল করতে পারবেন যে এটা আপনার সাথে চলবে। এটা আজকের জন্য নয়, পুরো 2.5 বছরের জন্য ভ্যালিড এই কথাটা। কেন শনি মীন রাশিতে 2.5 বছরের জন্য গেছেন। এবার এর মধ্যেও কি কখনোই আপনি ভালো থাকবেন না এরকম নয় ব্যাপারটা। তার জন্য আমরা প্রত্যেক মাসের ভিডিও এখান থেকে পাবলিশ করব, আপনাকে সেই ভিডিওগুলো দেখতে হবে। কিন্তু ওভারঅল যদি বলেন এই 2.5 বছরের একটা যে গ্রাফটা আছে, হ্যাঁ, এক্ষেত্রে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে হরোস্কোপটা হয়, সে কিন্তু এই প্রেডিকশনটাকে ভুল করাতে পারে। সেখানে দেখতে হবে আপনি কীরকম গ্রহদশার মধ্যে আছেন, সেটা আপনার জন্য কতটা ফেভারেবল, সেগুলো আছে। কিন্তু ওভারঅল যদি বলেন 70 থেকে 80% লোক কিন্তু এটা ফিল করতে পারবেন যে তাদের সংসার জীবন খুব স্ট্রেসফুল হয়ে যাচ্ছে এই শনির এই গমনের জন্য, যেটা 29শে মার্চ 2025 থেকে আপ টু 2.5 বছরের জন্য ভ্যালিড বলতে পারেন। তো এই ধরনের যাবতীয় জিনিস যদি আপনি কোনোরকমভাবে ফিল করতে পারছেন, আপনার উচিত জ্যোতিষের সাথে যোগাযোগ করা, কনসালটেশন নেওয়া। তিনি আপনাকে অবশ্যই পথ দেখাতে পারবে। আর বিবাহিত জীবনে যে টেনশনটা বললাম, এই মাসে এমনিতেও টেনশন দেখাচ্ছে এবং শনির গমন তো আছেই, সেটা ছেড়ে দিন। কিন্তু এই মাসে এমনিতেও টেনশন দেখাচ্ছে কোনো রকমভাবে। তো আপনারা বাড়িতে থাকলে খুব স্ট্রেসফুল লাগতে পারে, বাড়ির বাইরে আপনারা অটোমেটিক্যালি ভালো থাকবেন, আপনারা সেটা ফিল করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য 13 তারিখের পর থেকে সময়টা ভালো। 13 তারিখ পর্যন্ত কিন্তু সময়টা একেবারেই ভালো নয়। উচ্চশিক্ষায় বাধা যোগ বর্তমান 13 তারিখ পর্যন্ত। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স নেই বললেই চলে, কিন্তু 13 তারিখের পর থেকে উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান। আবার রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও ভালো ফল করতে পারেন, স্কলারশিপ পেতে পারেন, দেশের মধ্যে বা বিদেশে নামী ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন। সেগুলো কিন্তু সবই 13 তারিখের পর থেকে, এখান থেকে। আর পড়াশোনায় আপনারা কিন্তু প্রচণ্ড অমনোযোগী হবেন এই মাসে। ওভারঅল বলছি, পুরো মাসটাই বলছি, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব নার্ভাসনেস থাকবে আপনাদের এবং যথেষ্ট অমনোযোগী দেখাচ্ছে এক্ষেত্রে, পড়তে ভালো লাগবে না এরকম কিছু দেখাচ্ছে। তো আপনারা এই ব্যাপারটাকে বুঝে চেষ্টা করবেন একটু মানে মনোযোগ সহকারে পড়াশোনা করার জন্য। রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার জন্য আবার কিন্তু খুব ভালো সময়। যারা রিসার্চ ওরিয়েন্টেড লেভেলে পড়াশোনা করছেন তাদের জন্য আবার কিন্তু সারা মাসটাই ভালো এক্ষেত্রে। শরীরের মধ্যে লাংসের সমস্যা, অ্যালার্জি, চেস্ট পেন বা কোনোরকমভাবে বুকে ব্যথা,
হার্ট ডিজিজ বা ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেমস আপনার কিন্তু এই মাসে আসতেই পারে। একটু নার্ভের সমস্যায় ভুগতে পারেন এবং অনেকটাই কিন্তু হজমের সমস্যা বা পেটের রোগে ভুগতে পারেন। এই মাসে অ্যাকচুয়ালি কিন্তু বাইরে সেইভাবে খাওয়া দাওয়া করা উচিত না। ফাস্টফুডটা যত পারবেন কম খাওয়ার চেষ্টা করুন, না হলে কিন্তু ইনফেকশনও হয়ে যেতে পারে পেটে। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। এবার আমি চলে আসছি এই ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং পার্টে, যেখানে আমি ডেট ওয়াইজ প্রেডিকশন দিয়ে আপনাকে। আসুন স্টার্ট করছি। ধনুরাশি বা লগ্নের মানুষের জন্য এই এপ্রিল মাসে অর্থনৈতিক উন্নতির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই ডেটগুলোতে প্রচেষ্টা করে দেখুন, অবশ্যই আপনার টাকা প্রাপ্তি হতে পারে। ছোটোখাটো বড় ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে, কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে। কিন্তু বড় কোনো ইনভেস্টমেন্ট যদি আপনি করছেন, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে করবেন। আপনি যদি বিজনেস করতে চাইছেন অথবা অলরেডি আপনি ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করার জন্য, তাহলে এই মাসে কিন্তু অ্যাকচুয়ালি ব্যবসার জন্য খুব ভালো। আমি বলিনি আপনাকে নতুন ব্যবসা স্টার্ট করার আমি পরামর্শ এখানে দেবো না, কিন্তু যদি করতেই হয় 12 তারিখের পরে করতে পারেন। আর 12 তারিখের পরে যে ডেটগুলো এসছে সেগুলো আপনি কাজে লাগিয়ে দেখতে পারেন। আর যাদের অলরেডি ব্যবসা আছে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ছোটো বড়ো মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই দোকানে কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য। সেই কেনাকাটাটা দোকানের জন্য এই দিনগুলোতে করে দেখুন, সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি আপনার দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যাবে। কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন বা গ্রহগত অবস্থান আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার ডিলিংস রাখতে হয়, তাহলেও কিন্তু এই ডেটগুলো আপনি ইউজ করে দেখতে পারেন। এবং যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করেন, তাদের জন্যও কিন্তু এই বিজনেসের ডেটগুলো আপনারা ফলো করতে পারেন। আপনাদের অবশ্যই সেলসকে বৃদ্ধি করার জন্য এই বিজনেসের ডেটগুলো ফলো করুন, জবের ডেটগুলো না করে। আর অন্যান্য প্রফেশনের জন্য সবকটার ক্ষেত্রেই কিন্তু জবের ডেট সেখানে আমরা আপনাকে বলবো অ্যাপ্লিকেবল হবে। আর আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, কিংবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে। যদি কাজের জায়গায় কোনো সমস্যা তৈরি হচ্ছে, তাহলে এই ডেটগুলোতে আপনি সেই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করে দেখুন। মানে আপনি সিনিয়র পার্সনের সাথে, অথরিটি পার্সনের সাথে বসে কথা বলতে পারেন, তার মাধ্যমে সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। বা আপনি কাজের জায়গায় কোনো ডিফিকাল্ট পরিস্থিতির মধ্যে পড়েছেন, কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে, তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করুন। অবশ্যই প্রতিকূল পরিস্থিতি থেকে আপনাকে 100% সফলতা দেওয়ার ক্ষমতা রাখে এই ডেটগুলো প্র্যাকটিক্যালি আপনার ইউজ করা উচিত। আপনি যদি বলেন ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের ক্রিয়েটিভ ফিল্ডের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজ করে থাকেন, আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে প্রচেষ্টা করা নতুন কাজ প্রাপ্তির জন্য। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে যে ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি লাইটে অবশ্যই আসতে পারেন। আপনার উচিত বেশি করে এই জন্য এই ডেটগুলোতে প্রচেষ্টা করা। আপনি যদি বলেন প্রেম করছেন বা আপনি প্রেম করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে যে মনের মানুষের সাথে আপনি মন খুলে এই দিনগুলোতে কথা বলতে পারেন। অ্যাকচুয়ালি কাউকে প্রপোজাল দেওয়ার কথা আপনাকে আমি এই মাসে বলবো না, প্ল্যানেট কিন্তু অতটা ভালো নেই। আর এই ডেটগুলোতে যাদের প্রেম সম্পর্ক আছে, তাদের ক্ষেত্রে বলবো আপনার প্রেম সম্পর্ককে সার্ভাইভ করানোর জন্য এই ডেটগুলো আপনি ইউজ করুন। আপনি আপনার মনের মানুষ কিংবা পার্টনারের সাথে কোথাও লাঞ্চ কিংবা ডিনার করুন। এই ডেটগুলোতে বেশি করে কমিউনিকেশন করার চেষ্টা করুন। মনের কথা মন খুলে কথা বলুন। দেখবেন যদি প্রবলেমস থাকে, সেটা নিয়ে ডিসকাস করার মাধ্যমেও কিন্তু অপরপক্ষ এগিয়ে আসবে। যদি কোথাও সমস্যা থাকে, তিনিও যথেষ্ট হবে এই ডেটগুলোতে পার্টিকুলার, কারণ এই ডেটগুলোতে প্ল্যানেটারি পজিশন আপনার প্রেম সম্পর্কের জন্য ভালো আছে বলতে পারেন। আপনি যদি বলেন এডুকেশন ফিল্ডে আপনি আছেন বা আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার
পড়াশোনার জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার 2-3 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে এই ডেটগুলোতে বোধগম্য হয়ে যাবে। কেননা এই দিনে প্ল্যানেট আপনার পড়াশোনার জন্য ভালো আছে। যেটা ডিফিকাল্ট সাবজেক্ট বা যে চ্যাপ্টারটা একেবারে পড়তে ইচ্ছা করে না, সেই চ্যাপ্টারটাকে বা সেই সাবজেক্টটাকে এই দিনগুলোতে পড়াশোনা করুন, দেখবেন অতি সহজে সেটা বোধগম্য হচ্ছে এবং বেশি দিন ধরে মনেও থাকছে। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 3 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। যদিও বা 13 তারিখ পর্যন্ত আমি কিন্তু আপনাকে বলেছি এই মাসে ভাগ্য কিন্তু একেবারেই সাথে থাকবে না। তো আপনার কিন্তু 13 তারিখ পর্যন্ত ভাগ্যের কম সাথ থাকবে, যেহেতু 13 তারিখের পর থেকে ভাগ্য ভালো সাথে থাকবে। 13 তারিখের পরে এই ডেটগুলো বেশি কার্যকরী হবে এক্ষেত্রে বলা যেতে পারে। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে যদি কিছু খারাপ ফিল হচ্ছে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার আপনাদের এই মাসে বেরিয়েছে কিন্তু গ্রিন কালার এবং রেড কালার, মানে সবুজ এবং লাল কালারটা যত পারবেন দৈনিক জীবনে বেশি করে ইউজ করুন। সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে। এবং লাকি নাম্বার যদি বলতে হয় এই মাসের জন্য হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। যত পারবেন 5 সংখ্যা এবং 1 সংখ্যাটাকে দৈনিক জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম আপনার আসতে পারে, বা ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসাটাকে আরও বড় কী করে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে উন্নতি কোন সময় হতে পারে, চাকরিতে পরিবর্তন কোন সময় আসবে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, কিভাবে আপনি সরকারি চাকরির ইন্টারভিউ ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন কিন্তু সেখানে কেন বারবার সমস্যা আসছে, সম্পর্কে কেন এত দূরত্ব এসে যাচ্ছে, প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হচ্ছে, বা আপনি জানতে চাইছেন আপনার মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কীরকম পরিবারের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করবেন, ফাইন্যান্সিয়ালি কতটা সাউন্ড হবেন তিনি, আপনাদের দুটো পরিবারের মধ্যে কতটা ভালো সংযোগ তৈরি হবে বা কতটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আপনাদের দুজনের বিবাহিত জীবনের এন্টার করার পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, বা শারীরিকভাবে এই বিবাহ সম্পর্ক কেমন হতে পারে। এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউয়াসলি অনলাইনে এবং অফলাইনে চেম্বারের মাধ্যমে ক্লায়েন্টকে দিয়ে যাচ্ছি। আপনারা যদি এই ধরনের প্রশ্নের কোথাও গিয়ে কোথাও উত্তর পাচ্ছেন না, যদি মনে করছেন আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি কিন্তু বাড়িতে বসেই ওই একই প্রেডিকশন পেয়ে যেতে পারেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন। আপনি হয়তো ম্যারিড কিংবা বিবাহিত, আপনার সম্পর্কে অনেক বেশি সমস্যা চলে এসছে বা তিক্ততা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করণীয় আছে, অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। অ্যাস্ট্রোলজি এক্ষেত্রে আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে অনেক সম্পর্ককে ভালো করার জন্য চেষ্টা করে থাকে। আমাদের কাছ থেকে যারা প্রেডিকশনস নিয়েছেন জানেন ব্যাপারটা, যাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে যাচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন মিরাকেলের মতো কাজ করেছে। সব অ্যাস্ট্রোলজার জানেন না এই ব্যাপারগুলো, এটা একদম সত্যি কথা, কিন্তু যারা জানেন তাদের কাছ থেকে আপনি প্রপার প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনার জীবনকে অনেক বেশি সুন্দর এবং মসৃণ করে তুলতে পারেন। আপনি হয়তো ফাইন্যান্সিয়ালি খুব উইক হয়ে যাচ্ছেন, মানে চারদিকে লোন ধার দেনার মধ্যে জর্জরিত হয়ে গেছেন, তো এখান থেকে আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আপনার হতে পারে, বা আপনি আগামীকালে ফাইন্যান্সিয়াল কিভাবে প্ল্যানিং করলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন, এর জন্য কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অনেক বেশি ভালো করে গাইড করতে পারে। কেন অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা এমন সাবজেক্ট যেটা সব কিছু অ্যাস্ট্রোলজির মাধ্যমে নির্ধারণ করে আপনি যদি লাইফে করতে পারেন তো আপনার থেকে ভালো সাকসেসফুল আর লাইফে কেউ হতে পারবে না। এটা একমাত্র এমন একটা সায়েন্স, অকাল সায়েন্স বলতে পারেন, যেটা মানুষের প্রায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আপনাকে গাইড করতে পারে। যদি আপনি আপনার কিংবা আপনার বাচ্চার শিক্ষা নিয়ে চিন্তিত আছেন, আপনি বুঝতে পারছেন না আশানুরূপ ফল কেন আসছে না, কোন সাবজেক্ট বা কোন স্ট্রিমে পড়াশোনা করালে সে জীবনে সবথেকে বেশি উন্নতি করতে পারে বা তার কেরিয়ার সবথেকে বেশি ভালো হতে পারে,
এর ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির থেকে ভালো সাহায্য আপনাকে অন্য কোনো মিডিয়া নেই যেটা আপনাকে করতে পারে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, যতগুলো কেরিয়ার কাউন্সেলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, অ্যাস্ট্রোলজি সব থেকে ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি এবং অ্যাকুরেটলি প্রেডিকশন করতে পারে যে আপনি আপনার বাচ্চার জন্য কিভাবে কেরিয়ার কাউন্সেলিং করাবেন, কী ধরনের পড়াশোনা করাবেন ধাপ বাই ধাপে, যাতে ও লাইফে সব থেকে বেশি সফল হতে পারে। অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে সব থেকে বেশি এক্সপার্টিস রাখে, আপনাকে আমি বলতে পারি। যদি আপনি আপনার বাচ্চার কেরিয়ার কাউন্সেলিং করাতে চাইছেন, এখনও অবধি আপনি যেখানে যেখানে গেছেন, যা যা এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাস্ট্রোলজিক্যালি, সেটা আপনার মাথায় ঢুকে আছে। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা। যদি আপনি সেটাকে বার করে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে সঠিকভাবে যোগাযোগ করেন, একটা অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে সব সময়, কিন্তু আপনি মাথায় রাখবেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ভুল নয়। এটা আপনি আপনার লাইফে যদি ভালো করে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জীবনে শান্তি এবং সুখ অবশ্যই আসতে পারে। এই বিলিভে কিন্তু আমি বিলিভ করি। অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো রকম তন্ত্র মন্ত্র কিংবা জাদুটোনা বা গিমিক ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না যে কিছু জাদুটোনা করে দেবে, এটা করলে এটা হয়ে যাবে, এরকম ব্যাপারটাই নয় অ্যাস্ট্রোলজিক্যালি। অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনাকে সঠিক পথ দেখায়, আপনাকে আলোতে নিয়ে আসে অন্ধকার থেকে, যে আপনার লাইফের জন্য কি কি ভগবান ভালো আপনার জন্য ভেবে রেখেছে। অনেক সময় এরকম হয় আমরা ভুল পথে পরিচালিত হই, যে পথ দিয়ে গেলে আমরা জানি যে এটা শর্টকাট হতে পারে লাইফে, সেখান থেকে আমরা না গিয়ে মনে করুন সেই রাস্তাটাই যাচ্ছি, আমরা অনেক ঘুরে যাচ্ছি। তো যেখানে আমার 5 বছরে পৌঁছানোর কথা, সেখানে আমি 15 বছরে পৌঁছচ্ছি। আমি লাইফে অনেক পিছিয়ে যাচ্ছি। এবং অনেকে তো এরকমই আছে যে তারা জানেই না তাদের জীবনে ভগবান কী কী তাকে ভালো রেখে দিয়েছিল। সে হয়তো তার পুরোটাই ভুল পথে পরিচালিত হয়েছে, তাকে করা উচিত অন্য জিনিস, সে করছে অন্য জিনিস লাইফে। তো এরকম অনেকজনের ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক গাইডেন্সের মাধ্যমেই তার লাইফে আমূল পরিবর্তন আনতে পারি। সেটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজির মাধ্যমেই কিন্তু সম্ভব। অন্য কোনো মিডিয়া বা অন্য কোনো পন্থা নেই সেটাকে ডায়াগনোসিস করা এবং সেটাকে সঠিকভাবে আপনার কাছে পৌঁছানোর জন্য। যদি আপনি এই ধরনের প্রেডিকশনস এখনও কোথাও পাননি, আপনি ফিল করছেন এই ধরনের প্রেডিকশন লাইফে প্রচণ্ড প্রয়োজন আছে, তাহলে যদি মনে হচ্ছে আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনস নেবেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারেও এসেও দেখাতে পারবেন। ওই একই প্রেডিকশন আপনি মনে করলে আমাকে চেম্বারেও এসে দেখে পাবেন। আজকের মতো আসলাম, সবাই ভালো থাকবেন, সবাই নমস্কার।